আজ আমি তোমাদেরকে দেখাবো একটা জিমেল অ্যাকাউন্ট খুবই সহজের মাধ্যমে তোমরা ক্রিয়েট করতে পারবে। আমাদের এই নিজের ফোন দিয়ে তোমরা নিজেরাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে প্রথমে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কেবল লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা আমি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আজকের ভিডিওটা একটু মন স্থির করে দেখার চেষ্টা করো, কারণ তোমরা যদি ভিডিওটা কেটে কেটে দেখো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তার জন্য বলছি ভিডিওটা মন স্থির করে একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবে, ঠিক আছে? প্রথমেই যাবো আমাদের যেটা জিমেল আছে, সেই জিমেল লোগোতে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো জিমেল লোগোতে আমি ক্লিক করলাম। জিমেল লোগোতে ক্লিক করার পরে আমাকে যেটা হচ্ছে, এখানে যেটা আছে তোমার কর্নার সাইডে, বাম সাইডে কর্নারের দিকে দেখো তিনটে দাগ আছে, তিনটে দাগে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো তিনটে দাগে আমি ক্লিক করলাম। সব থেকে নিচে যে অপশানটা আছে দেখো সেটিংস, ঠিক আছে? হেল্প অ্যান্ড ফিডব্যাক যেটা অপশানটা আছে তার উপরে যেটা আছে অপশানটা, সেটা হচ্ছে সেটিংস, আমাকে ক্লিক করতে হবে। চলো সেটিংস অপশানে আমি ক্লিক করলাম। সেটিংস অপশানে ক্লিক করার পরে দেখো এরকম কয়েকগুলো আমার অপশান ওপেন হয়ে যাবে, ঠিক আছে? দেখো নিচের দিকে যেটা আছে অ্যাড অ্যাকাউন্ট অপশানে আমাকে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট অপশানে আমি ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এরকম আবার কতগুলো অপশান ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই অপশানের মধ্যে দেখো প্রথমে যেটা আছে সেট আপ ইমেল, ঠিক আছে? তুমি এবার এখান থেকে ইমেল তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে? দেখো গুগলে তোমাকে যেতে হবে। ইমেলটা তোমাকে সেট করার জন্য প্রথমে তোমাকে গুগল অপশানটাকে ক্লিক করতে হবে। তো অপশানটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এবারে এখানে আমাকে যেটা তোমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, ফোনের লক করা আছে, সেই লক নিজের পাসওয়ার্ড তোমরা ছাড়িয়ে নেবে, ঠিক আছে? এবার এই ইন্টারফেসটা আমার ওপেন হয়ে গেল, ঠিক আছে? সিঙ্গেল তোমাকে এখানে যেটা বলছে, তুমি এবার তোমার যদি তোমার ইমেলটাকে তুমি যদি তোমার পুরনো ইমেল তুমি ফিরে পেতে চাও, তোমাকে এখানে ইমেল আর ফোন নাম্বার, তোমার ওই ইমেলটা যদি মনে থাকে তো থাকবে, নাহলে তুমি ফোন নাম্বার দিতে গেলে তোমার কিন্তু ইমেলটা এখানে চলে আসবে, ওটা কিন্তু অপশানটা বলছে এখানে, ঠিক আছে? এবার এখানে কি আমি একটা নতুন জিমেল একটা ক্রিয়েট করব। এখানে কাজ কী হবে, নতুন একটা ইমেল আমি এখানে ক্রিয়েট করব। তার জন্য আমাকে এখানে কি করতে হবে, দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? নিচের দিকে দেখো একটু ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটা আছে ওই অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর পরস্পর দুটো অপশান আমার ওপেন হয়ে গেল। দেখো প্রথমে যেটা আছে ফর মাই পার্সোনাল ইউজ, দ্বিতীয় নাম্বার যেটা আছে ফর ওয়ার্ক মাই বিজনেস। এবার দুটো অপশানের মধ্যে প্রথম অপশান যেটা আছে ফর মাই পার্সোনাল ইউজ যে অপশানটা আছে এটাতে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো ওটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে কিন্তু আমার ইন্টারফেস ওপেন হয়ে গেল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? যে যা প্রসেস দরকার এবার কিন্তু প্রসেসগুলো আমার স্টেপ বাই স্টেপ পড়তে লাগবে, ঠিক আছে? দেখো ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, আমাকে কিন্তু এখানে গুগল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট প্রায় একই, সবই একটা এটা, ঠিক আছে? তো এখানে যেটা নামটা আছে সেখানে আমাকে নাম লিখতে হবে। ফার্স্ট নেম, তুমি তোমার জিমেল অ্যাকাউন্টটা তোমার কি নাম দিয়ে তুমি লিখবে, এখানে নামটা চাইছে, ঠিক আছে? তুমি এখানে নাম দিয়ে তুমি কি নাম দিয়ে দিবে সেই নামটা তোমাকে এখানে চাইছে। তো চলো নিজের নামটা দেওয়াটাই সব থেকে বেস্ট। তো চলো আমি এখানে বাপন করে দিলাম, বাপন। আর এখানে আমার টাইটেল যেটা আছে দা করে দিলাম। তো আমার এটা বাপন দা করে দিলাম। এবার নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে বেসিক এন্টার ইয়োর বার্থডে অ্যান্ড জেন্ডার। তোমার এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমার এখানে বয়স কত, তোমার কোন দিনে তুমি জন্ম করেছো, কত সালে তুমি জন্ম করেছো, তারপরে হচ্ছে তুমি মেল না ফিমেল, সব কিছু তোমাকে পুরোটাই কভার করো। তারপরে তোমার একটা স্ট্রং জিমেল অ্যাকাউন্ট তৈরি হবে। তো এখানে ডে করতে হবে। তুমি একটা সাপোজ আমি তোমাকে একটা তৈরি করে দেখাচ্ছি, মান্থ যে কোনো একটা মান্থ জানুয়ারি করে দিলাম, আর ইয়ার এখানটায়, ঠিক আছে? তো তুমি যেই সালে জন্ম হয়েছে তোমার যে সালে, তোমার সেই সালটা এখানে ক্রিয়েট করতে বলছে। তো চলো আমি এখানে 1992 সালে জন্ম হয়েছে, 1992 সালে আমি করে দিলাম। তারপরে যে জেন্ডার, তুমি ছেলে না মেয়ে তোমাকে এখানে জানতে চাইছো, মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে? তো চলো আমি এখানে মেল করে দেবো, আমি যেহেতু মেল তো মেল আমার বাস এই কাজটা বেসিক ইনফোটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। তো এখানে নেক্সট বাটন দেখো নিচের দিকে ডান সাইডে নিচের কর্নারের দিকে যেটা অপশানটা আছে নেক্সট বাটনে আমাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার দুটো অপশান চুজ করতে বলছে। কি বলছে দেখো, চুজ ইয়োর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এখানে দুটো অপশান আমাকে চুজ করতে বলছে। প্রথমটা আছে bapon681 gmail.com, ঠিক আছে? তারপরে অপশানটা আছে bapon2 gmail
@gmail.com। এবার দুটো অপশানের মধ্যে তুমি যে অপশানটা ক্লিক করবে সেই অপশানে যদি কেউ না থাকে তাহলে তোমার কিন্তু ধরে নেবে, আর যদি কেউ থাকে তাহলে কিন্তু তোমার লাল মানে ঘরটা লাল হয়ে যাবে, তার মানে তোমার কেউ আছে আর কি, ঠিক আছে। তো চলো আমি এই অপশানটাতে ক্লিক করলাম, দেখা যাক এটা হচ্ছে কিনা আমার। এবার নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম, যদি না থাকে আমার কেউ নেই এখানে, তার জন্য কিন্তু আমার ধরে নিল এই জিমেলটা আমার ক্রিয়েট হচ্ছে। দেখো ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এবার আমার জিমেলটা আমার তৈরি হয়ে গেল। এবার জিমেল অ্যাকাউন্টে আমাকে একটা মানে স্ট্রং পাসওয়ার্ড চাইছে, যেটাতে হার্ড থাকবে পাসওয়ার্ড। তুমি যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে তখন কিন্তু তোমার এই জিমেল পাসওয়ার্ডটা দরকার পড়ে, কিন্তু তোমার জিমেল পাসওয়ার্ডটা যেন মনে থাকে। জিমেল পাসওয়ার্ডটা তুমি বসাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে নেবে, যাতে তোমার সব সময়ের জন্য এটা মনে থাকে। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এমন একটা পাসওয়ার্ড দেবা পুরো হার্ড থাকবে পাসওয়ার্ডটা। এটা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, আমাকে আর এখানে কিচ্ছু কাজ নেই। নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার পুরোটাই কাজটা ক্লিয়ার হয়ে গেল। কি করলাম, আমার পাসওয়ার্ডটা সেটা আমাকে পাসওয়ার্ডটা সব সময় মনে রাখতে হবে। তোমরাও ঠিক তেমনি তোমাদের যা যা পাসওয়ার্ড দেবো তোমরা সবসময় মনে থাকবে, নইলে তোমরা এটা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে দেবো। পাসওয়ার্ডটা বসার পরে স্ক্রিনশট, তোমার এটা কাজটা কমপ্লিট। দেখো রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো, আমার কাজটা রিভিউ কমপ্লিট হয়ে গেছে, আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার পুরোটা একটা তৈরি হয়ে গেল। আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমার পুরোপুরিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট পুরোটাই ক্লিয়ার হয়ে গেল, পুরো ক্রিয়েট হয়ে গেল। দেখো গুগল সার্ভিসেস। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম, সব কিছু প্রসেস দেখালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো খুবই সহজ পদ্ধতি, তোমরাও এটা পারবে। ভিডিওটা একটু মন স্থির করে দেখো, তাহলে কিন্তু প্রসেসটা তোমরা বুঝতে পারবে। খুবই জলের মতন সহজ, খুবই সহজ। তোমরা একটু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু প্রসেসটা তোমরা বুঝতে পারবে। আমার ভিডিও দেখে তোমাদের কতটা কি উপকার এলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। এরপরে যারা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে, যাদের তোমাদের প্রবলেম হয় ইউটিউব চ্যানেল নিয়ে, এখানে দেওয়া আছে কার্ডে, তোমরা ক্লিক করো তাহলে কিন্তু পেয়ে যাবে। নইলে এখানে ক্লিক করো, এখানে টাচ করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করো, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।